আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর তোহাখানা নামে যে স্থানটি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও ভিতরে প্রবেশ করতে পারছি না, গেটে তালা দেওয়া আছে, বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি। জায়গাগুলোতে আসলে আগে আগে তালা দেওয়া থাকতো না, ইদানিং তালা দেওয়া হয়েছে। সাধারণ জনগণ হয়তো কিছু দেখতে আসে, দেখার সময় অনেকটা ক্ষতিগ্রস্ত করে দেয়, তার যার কারণে প্রশাসনিকভাবে গেটে তালা দেওয়া হয়েছে। এবার আপনাকে দেখাবো তোহাখানে যে মাজারটি আছে, মাজারে যাচ্ছি। এখানে আসলে অনেক পর্যটক প্রতিদিনই আসে, বিশেষ করে ভাদ্র মাস যেটা বলা হয় বাংলা ভাদ্র মাসের বিশুদ্ধবার এখানে একটা হয়। আর লাস্ট যে বিশুদ্ধবার শুক্রবার এখানে একটা বিশাল ধরনের একটা মেলার মতো আয়োজন হয়। আর আগে যে আপনাদেরকে দেখালাম মেন রাস্তার ফুটেজে যে অনেকগুলো দেখলেন যে অনেকগুলো দোকানপাট আছে, কাঠের আসবাবপত্র আছে। হচ্ছে তোহাখানার মসজিদ। মুসল্লিরা আশেপাশের মুসল্লি যারা আছে, গ্রামবাসী আছে, এখানে দৈনিক নামাজ আদায় করে। এই হচ্ছে মসজিদের ভিতর ফটক দেখাচ্ছি আপনাদেরকে। যদি এখন ভিতরের অংশটা তালা মারা আছে, বাইরের বারান্দাটা ফাঁকা। এ হচ্ছে মসজিদের বাইরের অংশ। সামনে যেটা দিঘি বলা হয়, সোনা মসজিদের যে পুকুর, যে জায়গায় আসলে আগে মানুষ দেখছেন অনেকে অনেক রকমের অসুখ বিসুখ বিভিন্ন ধরনের মান্তি করার জন্য এখানে আসতো, গোসল করতো। এখনও মানুষ আগের মতোই আসে। হচ্ছে পুকুরের কিছুটা অংশ দেখাচ্ছি। আসলে দুঃখিত, আমি নিচে দিকে যেতে পারলাম না, কারণ হচ্ছে যে এখানকার এলাকাবাসী যেহেতু গোসল করছে, মেয়ে ছেলেপেলা আছে, সরি, এই জন্য যেতে পারলাম না, দূর থেকে দেখালাম। এবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যেটা তোহাখানার মাজার আর কি, সেই জায়গায় নিয়ে যাব। এখানে দৈনন্দিন প্রায় প্রতিদিনই 2 থেকে 300 মতো লোক পর্যটক প্রতিদিনই আসে। বিশেষ করে এগুলো দেখতে পাচ্ছেন কবর। এখানে একটা রহস্যময় জিনিস আছে, সেটা হয়তো আপনারা অনেক বিভিন্ন খবরে দেখেছেন, ছবিতে দেখেছেন, যেটাকে বলা হয় জীবিত পাথর। কিন্তু আসল রহস্য হচ্ছে যে আমরা এর আগে কন্টেন্ট তৈরি করতে এসে এখানকার এরশাদ খাদেমের সাথে কথা বলছি, জানছি। তো আসলে সেটা জীবিত পাথর না, আসলে পাথরটা মানে যেমন মানুষের ভিতরে কোয়ালিটি আছে, সেরকম পাথরের মধ্যে যে কোয়ালিটি আছে, এই পাথরটাতে আসলে অন্য অন্য যে পাথরগুলো বৃষ্টিতে ভিজার কারণে সিদ্ধাল্লা পড়ে যায় কি, যেটাকে মানে বর্ষার সিজনে যেটা হয়, সেটা এই পাথরটাতে ধরে না। তার কারণে হয়তো মানুষ ভাবে যে এটা হয়তো জীবিত পাথর, কিন্তু আসলে সেটা না। হ্যাঁ, যে পাথরটির কথাটা বলছিলাম আপনাকে, এই হচ্ছে সেই পাথর। আমি এর আগে যখন আসছিলাম তখন এই জায়গায় অবশ্য আর একটা পাথর ছিল, 4টা ছিল, এখন 3টা দেখতে পাচ্ছি। আর একটা কী হচ্ছে জানা নাই। এখানে ছোট বড় মিলিয়ে অনেক কবর আছে। প্রিয় ভিউয়ার্স, এখানে একটা মজার জিনিস হচ্ছে যেখানে ভিউ যেটা বলা হয়, যে ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। লোকেশনটা এত সুন্দর লোকেশন, যারা ঘুরতে আসবেন দেখবেন, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, যারা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য। এটা হচ্ছে সামনে ফুটেজ। আমি আসলে ডান দিক দিয়ে মানে পূর্ব দিক দিয়ে ঢুকছি। ভিতরের অংশটা ভাবছিলাম, এই ভিতরের অংশ দেখতে পাচ্ছেন যে খাদেম সাহেবরা বসে আছে। তা আমি আসলে ভিতরে যাব, ভিতরে যে খাদেম সাহেবদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়া ভালোবাসায় ইনশাআল্লাহ ভালো আছে। এটা হচ্ছে সাইডের অংশ, পশ্চিম অংশ, হযরত শাহ নিয়াতুল্লাহর মাজার। হযরত শাহ নেতুল্লাহ যে মাজার যেটা আমরা বলি, ভিতর পর্যন্ত দেখাচ্ছি। এই দেখেন, আসলে যেহেতু অন্ধকার, এখানে লাইটের ব্যবস্থা এখন বর্তমান লাইট নাই, এই জন্য আচ্ছা লাইট দেওয়া যাবে? লাইট আছে কি? দুঃখিত প্রিয় ভিউয়ার্স, বিদ্যুৎ না থাকার কারণে ভিতরটা ঠিকভাবে দেখাতে পারছি না, একটু অন্ধকার হয়ে আছে, তারপরও দেখাচ্ছি। মাজারটা এই যে দেখেন, মাজারটা দেখাচ্ছি। এখানে বেশ সুন্দর উপরে একটা লাইটিং আছে, ঝাউ লাইট আছে, আর উপরের যে গুমুজটা দেখাবার চেষ্টা করছি হচ্ছে গুমুজ। প্রিয় ভিউয়ার্স, এটা দেখালাম, এবার যাব বের হয়ে ডান পাশ দিয়ে আপনাকে উত্তর সাইড দেখাবার চেষ্টা করবো। কাকা একটা নেন। আর ওনার যে জীবন কাহিনী, যে হিস্ট্রি আছে এখানে প্রশাসনিকভাবে সেটা তুলে ধরা হয়েছে, আপনাদেরকে সেটাও দেখার চেষ্টা করছি। হযরত শাহ নেমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনীর এখানে কিছুটা তুলে ধরা হয়েছে। আসলে ভিডিওতে মানে সম্পূর্ণ ফুটেজ দেখানো সম্ভব না, তারপরে কিছুটা দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় থেকে এই যে দেখছেন ছোট ছোট বাবু সোনামণিরা আসছে, এনারাও এখানে দেখতে আসছে তাদের বাবা মার সাথে। এরকম জাস্ট অনেক প্রতিদিন দেখতে পাবেন এখানে পর্যটকের ভিড়। আসলে এই জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ, যেটা আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। অসাধারণ ভিউ। এটা হচ্ছে ভিতরের মানে ভিতরের অংশ দেখালাম, আর বাইরের অংশ দেখাচ্ছি। আবার এইটা থেকে আবার বাইরে ব্যাকে গেলে আবার এই দৃশ্যটা দেখতে পাবেন। এখানে যে গাছগুলো দেখছেন, গাছগুলোর বয়স অনেক, আমি এই হোক যখন ছোট ছিলাম, অনেক ছোট, তখন থেকে এই জায়গায় আসছি, অনেকবার আসছি। গাছগুলোর বয়স সম্পর্কে আমার নিজেরই ধারণা নেই, তো আপনাদের কি বলবো। সম্ভবত এখানে খাদিমেরা নামাজ আদায় করে, যেটা হয়তো করা আছে। প্রিয় ভিউয়ার্স, এখন বেরিয়ে যাব, বাইরের অংশটা কিছুটা দেখাবো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, যেটা আজকের প্রোগ্রাম ছিল আমার, যে আপনাদেরকে তোহাখানা দেখানোর, এ পর্যন্ত আমার ভিডিও শেষ করছি। যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। আসলে ভিডিওতে মোবাইলে লাইভে দেখে আসলে মন ভরবে না, আপনারা যদি সরাসরি আসেন, সরাসরি আসলে যে মজাটা পাবেন, দেখে যে এখানকার ভিউটা কত সুন্দর, কত সুন্দর জায়গা, কত সুন্দর মনোরম পরিবেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।